ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর প্রিভিউ নিয়ে আলোচনা করব। We know there are 5 kinds of IELTS writing task 1: paragraph, pie chart, line graph, table and diagram. এর সাথে আরেকটাও আছে, সেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ম্যাপ, একটা ম্যাপের ডেসক্রিপশন। সেটা কিন্তু আমরা ডায়াগ্রামের ক্যাটেগরিতে আসলে ইনক্লুড করি। We have already discussed paragraph, pie chart and diagram. জাস্ট আমাদের এখন দুইটা বাকি আছে, সেটা হচ্ছে টেবল এন্ড লাইন গ্রাফ। তো আজকে আমরা টেবলটা আলোচনা করব, পরবর্তী লেকচারে আমরা লাইন গ্রাফটা ফিনিশ করব। তো চলুন তাহলে আমরা আমাদের টেবলটা কিভাবে সহজে আমরা একটা টেবলকে ডেসক্রাইব করব সেই ব্যাপারে আমরা আলোচনা করি। ওকে, এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন হলুদ কালারে, this is actually topic. The table shows the percentage of workers in agriculture, manufacturing, and service in 7 European countries in 2014. Summarize the information and make comparison where relevant. Okay? So, আমরা এখন টেবলটা দেখব। তাহলে এইটা হচ্ছে আমাদের টেবল। আমাদের তিনটা সেক্টর আছে: এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং, এন্ড সার্ভিস সেক্টর। এটা 2014। সুতরাং আমাদের লক্ষ্য রাখতে হবে যে যদি আমাদের যে কোনো কিছু প্যারাগ্রাফ, লাইন গ্রাফ, টেবল যা কিছু যদি পাস্টের কোনো টাইম থেকে আমাকে পাস্ট টেন্সে সবকিছু লিখতে হবে, ওয়াজ লিখতে হবে, ইজ লিখতে হবে না। ওকে, তাহলে আমরা এখন হচ্ছে কিভাবে ধাপে ধাপে শুরু করব এটা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের টপিকটা। এই টপিককে আমরা জানলাম যেখানে তিনটা সেক্টর নিয়ে আলোচনা করা হয়েছে: এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং এন্ড সার্ভিস সেক্টর in 7 European countries. 7টা দেশে দেখেন, এখানে ইউকে, চেক রিপাবলিক, গ্রিস, ইউক্রেন, ফ্রান্স, রোমানিয়া, জার্মানি উল্লেখ করা হয়েছে। আর এখানে সেক্টরগুলো ভাগ করা আছে কোন সেক্টরে কত পার্সেন্ট লোক আসলে ইনভলভ। ওকে, তাহলে এখন এটাকে প্রথমে আমরা প্র্যাকটিস করব, তারপর ওভারভিউ লিখব, তারপর ডিটেইল ডেসক্রিপশন করব। সো লেটস গো। এখন হচ্ছে আমরা স্টেপ 1। স্টেপ 1 আমরা কি পদক্ষেপ নিব? স্টেপ 1 এ হচ্ছে find pattern in the information. প্যাটার্ন খুঁজতে হবে, সিমিলারিটি খুঁজতে হবে, কোনটা কোন প্যাটার্নে আছে। এগ্রিকালচার কি আছে, ম্যানুফ্যাকচারিং কি আছে, সার্ভিসে কি আছে, প্যাটার্ন। লুক এট দ্য বিগার ফিগার। এখানে বড় ফিগার আমরা যেটা দেখতেছি সার্ভিসে, মিড রেঞ্জের আছে আমাদের ম্যানুফ্যাকচারিং এ, এগ্রিকালচারে আছে আমাদের একদম লোয়েস্ট পার্সেন্টেজ। গ্রুপ ইনফরমেশন টুগেদার। এখন তথ্যগুলোকে কি করতে হবে যে প্রত্যেকটা সেক্টর ওয়াইজ কোনটা বেশি আছে, কোনটা কম আছে। এগ্রিকালচারে আমরা দেখতে পাচ্ছি রোমানিয়া আর ইউক্রেন হচ্ছে বেশি। ম্যানুফ্যাকচারিং এ আমরা দেখতে পাচ্ছি চেক রিপাবলিক আর হচ্ছে আমাদের রোমানিয়াটা হচ্ছে বেশি। আর সার্ভিস সেক্টরে আমরা পাচ্ছি হচ্ছে ইউকে সবচেয়ে বেশি, সো আর হচ্ছে গ্রিসটা সবচেয়ে বেশি। সো এটা হচ্ছে আমাদের গ্রুপিং, যে আমরা একটু গ্রুপিং করবো। Find the similar pattern in the information, organize those pattern into paragraphs. Similar যে প্যাটার্ন গুলো থাকবে সেগুলো আমরা অর্গানাইজ করব আর ওগুলোকে আমরা আলোচনা করব। আচ্ছা, এখন আমরা এটা কিভাবে অর্গানাইজ করব? এটার মধ্যে দেখেন সবচেয়ে সহজ, আমরা কি কান্ট্রি ধরে ধরে একটা একটা করে আলোচনা করব, নাকি এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস ধরে আলোচনা করব? সবচেয়ে সহজ পন্থা হচ্ছে যে সেক্টরটা কম থাকবে ওইটা ধরে ধরে যদি আমরা আলোচনা করি, আমরা কোনো হ্যাপাজার্ড হবে না, আমরা পেঁচিয়ে যাব না বা কমপ্লেক্স হবে না। আর আমরা যদি একটা কান্ট্রি ধরে আলোচনা করতে চাই, ইউকে আলোচনা হবে, চেক রিপাবলিক হবে, গ্রিস হবে, ইউক্রেন হবে, ফ্রান্স হবে, রোমানিয়া হবে, জার্মানি হবে, তখন আমাদের হচ্ছে এতগুলো উপাত্ত, এত পার্সেন্টেজ, এতগুলো কম্পারিজন খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তার থেকে আমরা সহজভাবে 3টা প্যারাতে আলোচনা করে অথবা 3টা প্লেসে আলোচনা করার পরে কম্পারিজন কোনটা আরেকটা প্যারাগ্রাফ দিলে 4টা প্যারা লেখলে আমাদের হয়ে যাবে যদি আমরা বডি প্যারাগ্রাফে এটা করি। সো আমরা এগ্রিকালচার নিয়ে আলোচনা করব, ম্যানুফ্যাকচার নিয়ে আলোচনা করব, সার্ভিস সেক্টর নিয়ে আলোচনা করব। সেইটাই। And easy way to group the information is just to write about agriculture, then manufacturing and the service. It is not enough just to list all the information. কোনটা কত পার্সেন্টেজ এটা লিখে দিলেন, এটা লিখলে হচ্ছে না। You should analyze those figures and find some patterns to avoid repetition. প্যাটার্ন কোনটার সাথে কোনটা মিল আছে, সামারাইজ করতে হবে, হাইয়েস্টটা লিখতে হবে, লোয়েস্টটা লিখতে হবে, এক্সেপশনালটা লিখতে হবে। ওইটা হচ্ছে প্যাটার্ন। আমরা নেক্সট স্লাইডে এটা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ধাপ। আমরা দেখব টেবিলের দিকে তাকায় কি আছে, বিগার কোনটা, স্মলার কোনটা, কিভাবে আমি আলোচনা করব, কোন প্যাটার্ন আমি ধরে আলোচনা করব, কোন বিষয়গুলো ধরে আলোচনা করব, এগুলো আমরা এখানে দেখব।
দেন আমাদের সেকেন্ড স্টেপ কি হবে? সেকেন্ড স্টেপ হচ্ছে লুক এট দ্য ভেরিয়েশন ফ্রম দ্য বিগেস্ট টু স্মলেস্ট। সবচেয়ে হাইয়েস্ট কোনটা, লোয়েস্ট কোনটা। যেমন এগ্রিকালচার হচ্ছে 1% আছে টু 30%, হিউজ ভেরিয়েশন। এগ্রিকালচার সবচেয়ে ভেরিয়েশন। ইউকে আর হচ্ছে রোমানিয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। 1% থেকে অলমোস্ট 30%, হিউজ ভেরিয়েশন। ম্যানুফ্যাকচারিং 15 to around 40%, সিগনিফিকেন্ট ভেরিয়েশন। মোটামুটি একটা বলা যায় যে ডাবলেরও বেশি, 3 ডাবল। সার্ভিস হচ্ছে 44 to 84%, অলমোস্ট সেম রেঞ্জ ম্যানুফ্যাকচারিং এর মতো, প্রায় ডাবলের বেশি। আর ম্যাক্সিমাম হচ্ছে সেম রেঞ্জ বা ম্যাক্সিমাম প্রায় কাছাকাছি। এখন হচ্ছে আমরা কি করব? ইনফরমেশন গুলোকে আমরা লিঙ্ক করব। Now link the information together and compare between the different sectors. কম্পেয়ার করবো এগ্রিকালচারের সাথে ম্যানুফ্যাকচারের সাথে সার্ভিস, এভাবে কম্পেয়ার করবো। Following 4 steps, you should write this like all other groups and chart. First, paraphrase the topic, then write overall idea like a summary. After that, give detailed description by 2 to 3 paragraphs. তাহলে আমরা এখন কাজটা কি হবে? ওই যে আমরা যে টপিকটা দেখেছিলাম, টপিকটাকে আমরা প্যারাফ্রেজ করবো, নিজের ভাষায় লিখবো। তারপরে মূল মেসেজটা কি, সামারিটা কি, এটা আমরা লিখবো। তারপরে হচ্ছে ডিটেল ডেসক্রিপশন আমরা 2, 3 বা 4 প্যারাগ্রাফে আমরা এটা লিখবো। এই হচ্ছে মেইন আমাদের স্ট্রাকচার। এখন আমরা পরবর্তীতে দেখবো যে এগুলো কিভাবে করা যায়। সো এই হচ্ছে আমাদের টপিক, এটাকে আমরা প্যারাফ্রেজ করবো। The table shows the percentage of workers in agriculture, manufacturing and services in 7 European countries in 2014. Summarize the information and make comparison by relevance. Summary করতে হবে আর compare করতে হবে যেখানে relevance আছে। Okay. So, আমাদের ফার্স্ট আসতেছে paraphrasing. Write topic in your own words. 3টা পার্ট থাকে, দেখেন there are 3 parts in table. মানে যে কোনো IELTS রাইটিং টা মানে আপনি 3টা পার্ট থাকবে। paraphrasing থাকবে, ওভারঅল সামারিটা থাকবে, তারপর ডিটেইল ডেসক্রিপশনটা। প্যারাফ্রেজিংটা আমরা আলোচনা করব। রাইটিং টপিক ইন ইউর ওন ওয়ার্ডস, এই যে টপিকটা দেখতে পাচ্ছেন দ্য টেবল শোজ, এইটাকে আমরা আমাদের নিজের ভাষায় লিখবো, এটা প্যারাফ্রেজিং। ওভারভিউ, রাইটিং সামারি অফ দ্য টেবল, পুরা সামারিটা, এখানে মূল কথাটা কি এটা আমাকে লিখতে হবে। এটা হচ্ছে সামারি 2-3 লাইনের মধ্যে। তারপরে থাকবে হচ্ছে ডেসক্রিপশন, ডিটেইল ডেসক্রিপশন উইথ কম্পারিজন। এগ্রিকালচার নিয়ে ডিটেইল আলোচনা করব, ম্যানুফ্যাকচারিং নিয়ে ডিটেইল আলোচনা করব, সার্ভিস নিয়ে ডিটেইল আলোচনা করব, তারপরে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করব আরেকটা প্যারাতে। তাহলে আমাদের একটা সুন্দর টেবলের ডেসক্রিপশন হয়ে যাবে। এখন আমরা হচ্ছে প্যারাফ্রেজিংটা দেখব যে কিভাবে প্যারাফ্রেজিং করে। দেখেন ওখানে লেখছে দ্য টেবল শোজ, আর আমরা এখানে লিখছি টেবল ডেমনস্ট্রেট। এখন শোজের পরিবর্তে আমরা ডেমনস্ট্রেটেড, তারপরে দিতে পারি প্রেজেন্ট, ডেপিক্ট, অনেক কিছু দিতে পারি। হ্যাঁ, তা আমরা এখানে ডেমনস্ট্রেট দিছি। দ্য টেবল ডেমনস্ট্রেট দ্য পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন, ওখানে দিছে হচ্ছে ওয়ার্কার, আর আমরা এখানে দিছি পপুলেশন। এমপ্লয়েড ইন এগ্রিকালচার, আমরা এমপ্লয়েড দিতে পারি, এঙ্গেজ দিতে পারি। এমপ্লয়েড ইন এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং এন্ড সার্ভিস এরিয়াস, সেক্টরে আমরা এরিয়া দিছি ইন 7 ইউরোপিয়ান কান্ট্রিজ ইন 2014। দ্য ইউনিট has been shown in percentage, এই জিনিসটা অনেকেই দেয় না। দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে। এটা কি পার্সেন্টেজে দেওয়া আছে, এটা কি বিলিয়ন ডলারে দেওয়া আছে, এটা কি পপুলেশনে দেওয়া আছে, এটা কি মাইলে দেওয়া আছে, কিসে দেওয়া আছে ইউনিটটা। এই যে ইউনিটের পরিমাপ করে আমরা বলবো, সেই ইউনিটটা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে আমরা দেখেন পুরো কালার দিয়ে আপনাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছি দ্য ইউনিট হ্যাজ বিন শোন ইন পার্সেন্টেজ। ইউনিটটা কিসে দেখা হয়েছে, পার্সেন্টেজে। এইটা গেল হচ্ছে আমাদের প্যারাফ্রেজিং। এই যে হলুদ কালারের যে টপিকটা দেখতেছেন, ওইটাকে আমরা আমাদের নিজের ভাষায় লিখছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আসবে ওভারভিউ। ওভারভিউটা আমরা হাইয়েস্ট, লোয়েস্ট আর এক্সেপশনাল। হাইয়েস্ট রেঞ্জ কোনটা আছে, কোনটা বেশি লোক ইনভলভ, কোনটা সবচেয়ে কম লোক ইনভলভ, কোনটা মিড রেঞ্জ ইনভলভ, এগুলো আমরা লিখবো। Overall, it is straightway obvious that in each case, the highest proportion of people were employed in the service sector. সার্ভিসের দিকে তাকাইলে আমরা দেখতে পাই, দেখেন 83, 80, 78, মানে বেশিরভাগ লোকই হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সার্ভিস ইনভলভ। And with one exception, the lowest number of people were employed in the agricultural sector. The lowest number of people গুলো হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরে হচ্ছে ইনভলভ। একটা দুইটা এক্সেপশন, যেমন হচ্ছে রোমানিয়া, এটা আমরা আগে বলে নিলাম যে একটা এক্সেপশন বাদে সবচেয়ে কম সংখ্যক লোক হচ্ছে ইনভলভ হচ্ছে এগ্রিকালচার সেক্টরে।
এটাই হচ্ছে আমাদের ওভারভিউ। তাহলে ওভারভিউতে আমাদের কি আলোচনা করতে হবে? হাইয়েস্ট প্রপোর্শন কোন সেক্টরে, লোয়েস্ট প্রপোর্শন কোন সেক্টরে। এইটা ১-২ লাইনের মধ্যে লিখলেই আপনি সুন্দর একটা ওভারভিউ হয়ে যাবে। তাহলে আমাদের কি প্যারাফ্রেজিং গেল, ওভারভিউ গেল। আমাদের প্রায় বলা যায় যে 30% কাজ আমাদের কমপ্লিট, 30 বা 40%। এখন হচ্ছে আমরা ডিটেইল ডেসক্রিপশনে যাব। প্যারা প্যারা করে লিখবো। এগ্রিকালচার আলোচনা করব, ম্যানুফ্যাকচার আলোচনা করব, সার্ভিস আলোচনা করব। প্যারা 1 টা কিভাবে লিখবো দেখেন। প্যারা 1 এ আমরা এগ্রিকালচার দেখেন হলুদ কালার দেওয়া আছে। The figures for agriculture vary significantly. খুব বড় ভেরিয়েশন, কোথাও 1%, কোথাও 28%, কোথাও 12%. In Romania and Ukraine, around 30% and 13 of the respective workforce work in agriculture. 13% আর 30% কাজ করে, কত ভেরিয়েশন। While in all other countries except this figure was 3.5 or lower. আর বাকি যত কান্ট্রি আছে সবগুলো হচ্ছে 3.5 অথবা লোয়ার। এখানে কিন্তু আমরা সামারাইজ করছি দেখেন, আমরা কিন্তু 1.7, 1.6, 2.6, 1.3 আলোচনা করি নাই। আমরা কি বলছি, বড় যে ফিগার দুইটা 28 টা আমরা 30 লিখছি অ্যাবাউট, আর 12.1 টা আমরা 13% লিখছি। জাস্ট একটা দিয়েছি, রাউন্ড ফিগার দিয়েছি পার্সেন্টেজ নিয়ে। সো আর বাকি যেটা লিখছি, বাকি কান্ট্রি গুলো কিন্তু আমরা ধরে ধরে আলোচনা করি নাই, যে এই দুইটা কান্ট্রি যেহেতু ভালো সিগনিফিকেন্ট অ্যামাউন্ট, এই কারণে হচ্ছে আমরা এটাকে উল্লেখ করে দিচ্ছি 30% আর 13%। আর বাকি যে কান্ট্রি গুলো আছে দেখেন সব 33.5% নিচে লোয়েস্ট অ্যামাউন্ট। এই কারণে হলো এই আলোচনা করা হচ্ছে যে 30% আর 13%, আর এখানে হচ্ছে লোয়েস্ট পার্সেন্ট, মানে কি এই 3.5% বললে বাকি কান্ট্রি গুলো এটা নিচে চলে যায়, সামারি হয়ে যায়। এখন যে জিনিসটা আমরা এখানে লিখে নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে 30% এ আমরা লিখতে পারি 1/3, আর 13% এ লিখতে পারি যে এই স্মল প্রপোর্শন, 3.5% এ লিখতে পারি অ্যান ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট। আমরা যদি আরো বেটার কিছু লিখতে চাই, তাহলে এই 30%, 13%, 3.5% এ আমাদের বেটার কিছু লিখতে হবে। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমরা লিখছি, আপনারা আরো বেটার কিছু লিখবেন। আমাদের আগে যে টাস্ক 1 গুলো করা হয়েছে সেখানে আমরা ওখানে দিয়ে দিছি যে 70% এ সিগনিফিকেন্ট মেজরিটি, 25 এটা হচ্ছে 1/4 অফ ওয়ান কোয়ার্টার, 50% এর উপরে থাকলে আমরা লিখবো হাফ, অ্যাবাভ হাফ। এইভাবে হচ্ছে আমরা পার্সেন্টেজ গুলোকে সুন্দর ফ্রেজ দিয়ে বর্ণনা করলে আমাদের ভোকাবুলারি যে স্কোরটা থাকে ওইটা আমরা পেয়ে যাবো। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যারাটা গেল, যে আমরা এগ্রিকালচার নিয়ে আলোচনা করেছি। দেন আমরা ম্যানুফ্যাকচারিং নিয়ে আলোচনা করব। দেয়ার ওয়াজ লেস মার্ক ভেরিয়েশন ইন ম্যানুফ্যাকচারিং সেক্টর। ম্যানুফ্যাকচারিং কিন্তু অত ভেরিয়েশন নাই। এগ্রিকালচার যেমন 1%, 1.7%, তারপরে হচ্ছে 28, আকাশ পাতাল তফাৎ। কিন্তু ম্যানুফ্যাকচারিং একটা রেঞ্জ আছে, 15%, 13%, 27%, 19%, 15%, 16%, এরকম। সো less variation, এটা আপনাকে উল্লেখ করতে হবে। There was less marked variation in the manufacturing sector with the percentage ranging from a high of 37.4% in Czech Republic down to around 15% in the UK and Greece. তাহলে আমরা হাইয়েস্টটা বললাম আর লোয়েস্টটা বললাম। এখানেও আপনি ওভার 37% বলতে পারেন, আর 15% মেশারেবল অ্যামাউন্ট এটা বলতে পারেন। সো এই হচ্ছে আমরা এগ্রিকালচার আলোচনা করলাম আর ম্যানুফ্যাকচারিং আলোচনা করলাম। ওখানেও হাইয়েস্টটা লোয়েস্টটা আলোচনা করেছি, এখানে দেখেন হাইয়েস্ট লোয়েস্টটা আলোচনা করেছি। সো এইভাবে হচ্ছে আপনারা ধরে ধরে প্রত্যেকটা সেক্টর ধরে হাইয়েস্ট লোয়েস্ট, এগ্রিকালচার হাইয়েস্ট লোয়েস্ট, ম্যানুফ্যাকচারিং এর হাইয়েস্ট লোয়েস্ট, সার্ভিসের হাইয়েস্ট লোয়েস্ট, তারপরে কম্পেয়ার করে দিলে আমাদের সুন্দর একটা প্যারাগ্রাফ, সুন্দর একটা টাস্ক হয়ে যাবে। দেন এখন আমরা প্যারাগ্রাফ 2 আলোচনা করব। প্যারাগ্রাফ 2 তে দেখেন সার্ভিস নিয়ে আলোচনা করব। There was approximately the same degree of variation in the service sector. Service sector same degree. The UK, Greece, France, and Germany all had around 3/4 of the workforce employed in the service industry. 3/4. 3/4 মানে এক কোয়ার্টারে হচ্ছে 25, তাহলে 3/4 হচ্ছে 75। সব কান্ট্রি প্রায় 75 এর উপরে, দেখেন 78 আছে, 80 আছে, 83 আছে, 73 আছে, প্রায় হচ্ছে 3/4 এর মতো তারা। এই কারণে আমরা এখানে একটা ভালো ওয়ার্ড ইউজ করছি 3/4। আমরা এখানে লিখতে পারতাম কিন্তু above 75%, ওইটা লিখে নেই 3/4 বলে দিচ্ছি employed in the service sector. By contrast, around 60% of Czech and Ukraine workers and fewer than 45% of Romanian workers were employed in services. আবার আমরা হচ্ছে যেহেতু এখানে কম ভেরিয়েশন আছে, সেখানে আমরা চেক রিপাবলিক, ইউক্রেন আর রোমানিয়ার কথা উল্লেখ করে দিয়েছি, যেটা অল্প কয়েকটা কান্ট্রি আছে। এইভাবে হচ্ছে আপনি ধরে ধরে একটা কান্ট্রি বলে দেবেন। এখানে কিন্তু আমরা হাইয়েস্ট আলোচনা করছি, আর যেহেতু 3টা লোয়েস্ট আছে, লোয়েস্ট আলোচনা করছি।
এখানেও আমাদের হাইয়েস্ট এসেছে, এখানেও আমাদের লোয়েস্ট এসেছে। সো দেখলাম আমরা এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস সব জায়গাতেই আমরা হাইয়েস্ট লোয়েস্ট আলোচনা করেছি, পার্সেন্টেজ আলোচনা করেছি। আবার এখানে আমরা 3/4 বলেছি, যেখানে 75 না বলে। এটা একটা সুন্দর ফ্রেজ আমরা ইউজ করছি। আপনারা আগের গুলোতে যদি এটা ইউজ করেন আরো বেটার হবে। তাহলে আমাদের কি প্যারা 1, প্যারা 2, প্রাপ্রেজিং ওভারভিউটা শেষ হলো। এখন আমরা আলোচনা করব হচ্ছে একটা বেটার ভার্সন। বেটার ভার্সনের ভিতরে আমরা আরেকটা প্যারা জুড়ে দেব। দেখেন সেই প্যারাফ্রেজিংটা আমরা আবার একটু করি। The table demonstrates the percentage of the population employed in the agriculture, manufacturing and service areas in 7 European countries in 2014. Employed আমরা কিন্তু এখানে বলছি অতীত দেখে 2014 দেখে, এখন তো 2021, 2014 দেখে আমরা আলোচনা করছি যে এটা অতীতের, এই কারণে আমরা employed দিছি। Overview যেটা, it is stated obvious that in X case the highest proportion of people are employed in the service sector, and with one exception, the lowest number of people who are employed in the agriculture sector. Lowest one exception যেটা সেটা থেকে মানে দেখেন 28.2%. এটা বলে মানে কি, এটা এই ওভারঅলটা পড়লে এক্সামিনার বুঝে যাবে যে আপনি টোটাল টেবলটা বুঝছেন, না হলে এত সুন্দর ওভারভিউ দিতে পারতেন না। দেন হচ্ছে আমরা agriculture sector নিয়ে আলোচনা করব। The table shows the huge variation in the agriculture sector in Romania and Ukraine. Around 30% and 13% of the respective workers work in agriculture sector, while in all the other countries, except this figure was 3.5% or lower. এই দুইটা ফিগার বাদে যত কান্ট্রি আছে 3.5% or lower। এখানে আমরা সামারাইজ করে ফেললাম এগ্রিকালচার সেক্টরটা, দুইটা উল্লেখ করলাম, আর বাকি যত কান্ট্রিগুলো আছে সবগুলো হচ্ছে 3.5 এর নিচে। তার মানে কি সব কান্ট্রির আলোচনায় আমাদের হয়ে গেল। দুইটা উল্লেখ করলাম আর 3.5 বলে বললাম যে এটা অথবা লোয়ার, তার মানে কি এই 3.5 এর যা আছে সব চলে আসবে। তাহলে আমাদের এগ্রিকালচার গেল। এখন হচ্ছে ম্যানুফ্যাকচারিং। There was less obvious variation in manufacturing sector, with the percentage fluctuating from a high of 37.4% in the Czech Republic down to about 15% in the UK and Greece. এখানেও হাইয়েস্ট লোয়েস্ট আলোচনা করছি। এখানে লেস ভেরিয়েশন আছে, কোনটা হাইয়েস্ট কোনটা লোয়েস্ট এগুলো আমরা আলোচনা করলাম। দেন হচ্ছে আমাদের সার্ভিস সেক্টর। There was roughly the identical distinction in the service sector. The Greece, UK, France, Germany আপনারা তাকায় দেখেন, UK 83%, তারপর হচ্ছে জার্মানি হচ্ছে আমাদের দেখেন প্রায় 73%, তারপর হচ্ছে গ্রিসে 80%, মানে সব বিগ, ফ্রান্সে 70.8%, তার মানে গ্রিস, UK, France and Germany all had around 3/4 of the labor force employed in the service intensity. 3/4, আমরা আগে বলছি 1/4 মানে 25, 3/4 হচ্ছে 75, সবগুলোই দেখেন প্রায় 75 এর কাছাকাছি বহু করে। তাহলে সবাই হচ্ছে ইনভলভ কোথায়, সার্ভিস ইন্ডাস্ট্রিতে। বাই কন্ট্রাস্ট, around 60% of Czech and Ukraine worker and less than 45% of Roman workers were engaged in the services. তুলনামূলকভাবে তাদের সাথে তুলনা করলে আমরা যদি দেখি চেক আর ইউক্রেনের 60% আছে আর 45% হচ্ছে রোমানিয়া, কারণ এগুলো কম আছে। এখানেও আমরা হাইয়েস্ট লোয়েস্ট আলোচনা করছি। তাহলে এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস সেক্টর, প্রত্যেকটা সেক্টরে হাইয়েস্ট কোনটা, লোয়েস্ট কোনটা, হাইয়েস্ট কোনটা, লোয়েস্ট কোনটা, হাইয়েস্ট কোনটা, লোয়েস্ট কোনটা, কোন পার্সেন্টেজটা, এটা বলে আমরা সুন্দরভাবে আলোচনা করলে আমাদের হয়ে যাবে। আমরা তো 1 by 1 ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করতে পারবো না। এইগুলো হচ্ছে আমাদের তিনটা সেক্টর। এখন আমরা হচ্ছে একটু কম্পারিজন কন্ট্রাস্টের একটা প্যারা দেবো, যাতে আমাদের সব আলোচনাটা সুন্দর কমপ্লিট হয়। এখন দেখেন কি নোট করলাম। It is notable that people from UK, France, Germany and Greece all had a very low percentage of people work in the agriculture. এখন পুরো টেবিলটাতে আমরা আলোচনা করতেছি যে কোন সেক্টরে কোন দেশের মানুষ কম বেশি কাজ করছে। তাইলে ইউকে, ফ্রান্স, জার্মানি, গ্রিস সবাই, সব দেশের had a low percentage of people work in agriculture sector. এই দেশের লোকগুলো এগ্রিকালচারে খুব কম কাজ করছে, and very high amount is, আর এই দেশের লোকগুলো সবচেয়ে বেশি কাজ করে সার্ভিসে। তার মানে তাদের কৃষক কম, তাদের চাকরিজীবী বেশি, সার্ভিস বেশি। ইন কন্ট্রাস্ট, এখন এদের তো একটা এটা বেশি এটা কম, যে তাদের চাকরি বেশি এই কটা কান্ট্রি, আর হচ্ছে কৃষি কম। আর ইন কন্ট্রাস্ট তুলনামূলকভাবে যদি বিপরীত চিত্র দেখি, চেক রিপাবলিক, ইউক্রেন, রোমানিয়া all had significant proportion of worker either in manufacturing or agriculture. আর বাকি যে কান্ট্রিগুলো এদের আইদার হচ্ছে ম্যানুফ্যাকচারিং আর সার্ভিস সেক্টরে। এইটাই হচ্ছে কম্পারিজন। এই যে আমাদেরকে প্রথম প্যারাফ্রেজিং বলছে, মেক কম্পারিজন, সামারাইজ দ্য ইনফরমেশন এন্ড মেক কম্পারিজন ওয়্যার রিলেভেন্ট। এই প্যারাতে আমরা সুন্দর করে কম্পেয়ার করে দিচ্ছি। আপনি যদি এরকমও লিখতে পারেন তারপর 7 আসবে। বাট এরপরে যদি আপনি ভালো মানের, যেখানে বললাম ইনসিগনিফিকেন্ট প্রপোর্শন, 1/3, এইভাবে যদি আপনি ফ্রেজগুলো ইউজ করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে 8 চলে আসছে। 8 মানে রাইটিং আপনি একটা লিখতে পারবেন।
সো ডিয়ার ফ্রেন্ড, এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার এই টেবল কিভাবে ডিসক্রাইব করতে হয় আইএলটিএস রাইটিং টেস্ট 1 এর এই আলোচনা শুনলেন। আমরা সুন্দরভাবে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে প্রথমে আমরা প্যারাফ্রেজিং, তারপরে ওভারভিউ, তারপরে হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফে এগ্রিকালচার আলোচনা করেছি, এটার হাইয়েস্ট লোয়েস্টটা, ম্যানুফ্যাকচারিং হাইয়েস্ট লোয়েস্ট, সার্ভিসের হাইয়েস্ট লোয়েস্ট। তারপরে আমরা দেখছি যে কোন এলাকার লোকজন কোন গ্রুপে বেশি আছে। আমরা দেখছি যে বিভিন্ন কান্ট্রি গুলা যেমন ইউকে, গ্রিস, জার্মানি, এরা হচ্ছে সার্ভিসে বেশি, এগ্রিকালচারে কম। আর বাকি কান্ট্রি গুলো চেক রিপাবলিক, ইউক্রেন, রোমানিয়া, এরা হচ্ছে ম্যানুফ্যাকচারিং আর এগ্রিকালচারে বেশি, সার্ভিসে কম। এই লাস্টে এই প্যারাটা দিয়ে আমরা সুন্দরভাবে শেষ করেছি। তারপরেও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা আপনাদেরকে কমেন্ট বক্সে সুন্দরভাবে জানিয়ে দেব। সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। হ্যাভ এ গুড ডে। টেক কেয়ার।